আস বাবা আমি ডায়মন্ড হয়ে যাবো। আমি এটা নয় এটা নয় এটা নয় ও ধুবে তারপরে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আসলে অনেক ভালো আছো। আর আজকে আমি কিন্তু একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখানে আমার একটা লাভ বাইট হয়ে গেছে, বাট ডোন্ট মাইন্ড। তো তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমি একটা নতুন একটা ফেশিয়াল কিট কিনেছি। তো সেটা হলো তোমাদেরকে একটু রিভিউ দেওয়া যাক, যেটা কেমন রেজাল্টটা দেয় ফেসে আমার ইউজ করার পরে। তো তোমাদেরকে বেশি ভাট না বকে আমি তোমাকে দেখাচ্ছি এই পার্সেলটা। আমি এটাতে ইউটিউবেতে একটা শর্ট ভিডিও আমি আনবক্সিংয়ে ছেড়েও ছিলাম, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি ফার্স্টে আমি ইউজ করবো। দাঁড়াও, এই দুটো সবাই এখন চান করে এসেছি। আর দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে তোমার ওই শাহনাজ হোসেন যেটাকে বলে হবে হয়তো, এটা হচ্ছে গোল্ডের। আর এইটা হচ্ছে ডায়মন্ড প্লাস। বাবা আমি ডায়মন্ড হয়ে যাবো। বাইরে কাছে আমি বলে দিই, আজকে আমি এটা নয় এটা নয় এটা নয় এইটা করব, ঠিক আছে? কারণ আমি এটা আগের দিন করেছিলাম, ঠিক আছে? এটা হয়ে গেছে। তো এবার আমি এইটা করব, দেখেছি এটাতে কেমন রেজাল্ট দেয় তোমাদের সঙ্গে দেখাবো। তো তোমরা সবাই দেখতে থাকো, ওকে? চলো। শুনতে পাচ্ছ কিনা ভালো করে? তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ হচ্ছে আমাদের ঘরেতে ঠাকুরের মন্ত্র আমার মা চালিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে এখন আমি চান করে এসেছি। আর তোমাকে তুমি এরকমভাবে কি ফেশিয়াল করবো? নো ওয়ে। আমি এখন নতুন মেলা থেকে এটা কিনেছি, তো আমি এইটাকে ইউজ করে দেখো। এক বাটি জল নিয়েও নিয়েছি, এর মধ্যে টিস্যু পেপার ভিজিয়েও দিয়েছি। তো এইটা আমি এখন যতবার ফেশিয়াল করব, এটাকে রাব করব, ম্যাসাজ করবো, ততবার আমাকে একে ভালো করে ধুতে হবে, না হলে তো হবেই না। দেখো তোমাদেরকে দেখাই, বাবা বেরোচ্ছে না, কেমন করে বার করবো ভাই? আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি যে না, প্রথমে আমি মানে সব ফেশিয়ালের যে ক্লিনজিংটা মানে যেটা করে, তো এখানে প্রথমে ক্লিনজিংটা না দিয়ে প্রথমে একটা দিয়ে দিয়েছে স্ক্রাব। এটা আমাকে করতে হবে, কারণ এখানে কোথাও ক্লিনজিং নেই, শুধু স্ক্রাবটাই আছে। তো এখন আমি তোমাকে স্ক্রাবটা করে দেখাবো, ওকে? তো এবার তোমাদেরকে এটা আমি এখন স্ক্রাবিং করে দেখাচ্ছি। তোমরা পারলে তোমরা এটা পারচেস করতে পারো, বাট আমার মতে যে আমি তোমাদেরকে আগে রিভিউটা দিয়ে দিচ্ছি, তোমরা আগে আমার রিভিউটা দেখেই তারপরে পারচেসটা করো, বুঝলে? কারণ হচ্ছে তোমার ভালো করে একটুখানি মুছতে হবে। আর ওই স্ক্রাবের যে ছোটো ছোটো যে দানাগুলো হয় না, ওইগুলো স্কিনে যেন লেগে থাকে, কারণ ওইগুলো আমাদের স্কিনের ভেতরে ঢুকে যায় না। ভালো করে করে নিতে হবে। তো তোমাদেরকে পরিষেবা গাইস, আমার দেখতেই পাচ্ছ এখন স্ক্রাবিং করা শেষ, এখন ধুয়েও নিলাম আমি। তো এবার আমরা নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে তোমার লোশন না ক্রিম, আমি কিছু বুঝতেই পারছি না। ওকে, প্রথমে একটা মাসাজ ক্রিম আছে, ওই মাসাজ ক্রিমটা আমি করি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট একটু নয়, বেশি বেশি করে লাগাও। এবার এটাকে আমি এখন মাসাজ করব। মাসাজটা আমার বেশ খুব ভালো লাগে, কারণ হচ্ছে তোমার আরাম লাগে বেশ মাসাজটা করতে। আর যেহেতু ফেসে আলাদাই একটা মানে যেটাকে বলে না রিল্যাক্সিং, একটু তুদলে যাই। পুরো মাসাজ কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবার শুধু আমি এখন এটাকে ধোবো, ধুয়ে তারপরে নেক্সট স্টেপে যাবো আমি। কারণ এখানে গাইস কি বলতো, যে মানে সব কটাই মানে ফেশিয়াল কিটে আমার নাম লেখা থাকে না, 1 2 3 করে স্টেপ বাই স্টেপ তো লেখা থাকে, কিন্তু এখানে সেরকম স্টেপ বাই স্টেপ না লেখা নেই। এখানে শুধু মানে লেখা আছে স্ক্রিন নারিশিং ক্রিম, তারপরে রিহাইড্রেটিং লোশন, তারপরে হচ্ছে সিরাম, টোনার, এরকম লেখা, কিন্তু কোনো স্টেপ বাই ও কোনো নাম্বারিং করা নেই। ওর জন্য একটুখানি প্রবলেম হচ্ছে। আর কেউ তো ক্লিনজিং ফ্লিনজিং এসব কিচ্ছুগুলো দেয়নি, তো এগুলো তো দিতে হয় না, এগুলো তো করতে হয়, তো ওর জন্য দেয়নি, ওর জন্য কিছু বোঝা যাচ্ছে না। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সবাই দেখো। এরপর আমি এটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। মুছে নিয়েছি, আর দেখতে পাচ্ছ যে আমি এবার কিন্তু নিয়ে নিচ্ছি হচ্ছে রিহাইড্রেটেড লোশন, যেটা তোমরা একটু বেশি বেশি লাগাবে। এই দেখো, এবার এটাকে এখন একটুখানি আমি এখন মাসাজ বলো কি একটু রাব বলো, আমি একটুখানি করবো, কারণ আমার খুব ভালো লাগে।
আর আমি একটু অনেকক্ষণ ধরে করতে ভালোবাসি, আমার ধৈর্য আছে গাইস। খুব ডিস্টার্বিং করছে আমার হেয়ারগুলো, আমার বাল মুছে নিয়েছি। আর দেখতে পাচ্ছ যে আমি এবার কিন্তু নিয়ে নিচ্ছি হচ্ছে রিহাইড্রেটেড লোশন, যেটা তোমরা একটু বেশি বেশি লাগাবে। এই দেখো, এবার এটাকে এখন একটুখানি আমি এখন মাসাজ বলো কি একটু রাব বলো, আমি একটুখানি করবো কারণ আমার খুব ভালো লাগে। আর আমি একটু অনেকক্ষণ ধরে করতে ভালোবাসি, আমার ধৈর্য আছে গাইস। খুব ডিস্টার্বিং করছে আমার হেয়ারগুলো, আমার বালগুলো। আমি মনে হচ্ছে একটু একটু হয়তো রেজাল্ট পাচ্ছি গাইস, বাট আই নো, জানি না, তো চলো অনেকক্ষণ তো হয়ে গেল, এবার আমি এটাকে একটু ধোবো, তো ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো দেখো এবার তোমরা যে আমার রেজাল্ট, মানে তোমরা আমার ফেস দেখে বুঝতে পারছো যে কতটাই না এটা পরিষ্কার হয়েছে। মানে এইগুলো থেকে শুরু করে এইগুলো প্রথমে ছিল কিন্তু একটু অন্যরকম ছিল, স্কিনটা একটু রাফ রাফ ছিল, বাট এই ফেসিয়ালটা করার পর তোমরা দেখতে পাচ্ছ যে কতটাই না স্কিনটার মধ্যে একটু গ্লো গ্লো দিচ্ছে। কারণ হচ্ছে তোমার এইগুলোই বুঝতে পারছি, এইগুলো কিন্তু একটুখানি একটু রাফ রাফ ছিল, খসখস টাইপ ছিল, একটা পুরো স্মুথ হয়ে গেছে, সফট পেস্ট, কত ভালো লাগছে আমার। তো এবার আমি লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এই যে মাস্কটা, এই মাস্কটা আমি কিন্তু মাখবো না, কারণ হচ্ছে এটা আমার মানে ঠিক শ্যুট করে না। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা যদি এটাকে ইউজ করো তো তোমাদের, আমি ঠিক জানি না কারো যদি সেন্সিটিভ স্কিন হয় বা কারো যদি তোমার যদি কোনো র্যাশেস বা ধরো কোনো পিম্পল স্কিন যদি তাদের হয়, একনে প্রোন স্কিন, তো আমি বলবো তাদের জন্য এটা তোমরা প্লিজ ইউজ করো না, কারণ হচ্ছে তোমাদের স্কিন কিন্তু খারাপ হতে পারে, ঠিক আছে। তো এই দেখো তোমাদেরকে বলি, এই মাস্কটা ইউজ করার পর কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু সত্যি বলছি পুরোটা হয়তো ড্যামেজ হতে পারে, কারণ এই যে মাস্কটা সেটা কিন্তু খুবই, মানে এর টেক্সচারটা আমি বলছি কেমন, মানে খুবই একদম চিটচিটা ভাব মতো এরকম, ঠিক আছে, ব্যাপারটা চিটচিটা মতো। তো আমার মতে তোমরা এটাকে ইউজ করো না, ঠিক আছে। বাট কিন্তু কি এর ক্রিমটা, স্ক্রাবিংটা আর হচ্ছে লোশনটা খুবই ভালো। আর এর টোনারটা কিন্তু খুবই ভালো, কারণ আমি এই টোনারটা আমি ইউজ করছি শুধু, মানে এটা আমি এই যে এর সঙ্গে এরকমই ইউজ করি না, আমি এটাকে লিটারেলি কিন্তু আলাদা করে তুলো দিয়ে ব্যবহার করে ইউজ করি, কিন্তু খুবই ভালো। স্কিনে তোমার যে এখানে গালে যে একটু লাল লাল বেশ ভালো লাগবে দেখতে, খুব সুন্দর লাগে, তার সঙ্গে পুরো ট্যানটাকে পুরো ক্লিয়ার করে দেয়। আর এই টোনারটা কিন্তু পুরোটাই লেখা আছে যে প্রফেশনাল, অ্যান্ড তোমাদেরকে আমি বলে দিই এই টোনারটা কিন্তু পুরোটাই হচ্ছে প্রফেশনাল এবং লেখা আছে পাওয়ার স্কিন টনিক, যেটা খুব মানে স্কিনের মধ্যে খুব হেল্প করবে প্রোটিনটাকে আনতে। তো তোমরা পারলে এটাকে ইউজ করতে পারো, কিন্তু প্যাকটাকে আমার মতে না ইউজ করাটাই বেটার, কারণ হচ্ছে প্যাকটা কিন্তু সেরকম ভালো নয়, কিন্তু এর টোনারটা, স্ক্রাবিংটা, লোশনটা অ্যান্ড হচ্ছে ক্রিমটা খুবই ভালো, স্কিন দেখো ভালো গ্লো এনেছে, আবার গলার সাথে এটা আলাদা যথেষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো তোমাদেরকে একটা বলবো, তোমরা পারচেস করতে পারো, কোনো ভয় নেই, ঠিক আছে, যাদের ইচ্ছা তারা করতে পারো। তো এরকম ভিডিও, এরকম রিভিউ দেখার জন্য চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখে দিলে পেজটাকে নিশ্চয়ই ফলো করে দিও। তো ভালো লাগলে কী করতে হবে, ভোরে ভোরে সাবস্ক্রাইবটা করো যেন ভুলো না, তোমাদের সাপোর্ট কিন্তু আমার এখন খুবই দরকার, তো পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।